আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আক্রোশীর যারা দরবার শরীফে যাচ্ছেন তাদেরকে একটু সুখবর। সেই সুখবরটি হলো, যারা দরবারে গাড়িতে আছেন কিংবা দরবার যাচ্ছেন কিংবা দরবারে পৌঁছাইছেন কিংবা দরবারে উরুষ পাখি শেষ কিংবা দরবার যাচ্ছেন, একটু কথা মনে রাখবেন, আক্রোশী দরবার শরীফ ওখানে গিয়া আবাদতের জায়গা, একদিন আল্লাহর অলির দরবার। ওখানে কখনো ফাউল এবং তারা বেদবি আল্লাহর অলিরা কিন্তু পছন্দ করে না। আমরা জানি, তবু আমরা সতর্কভাবে চলাটা উচিত। একটি কথা মনে রাখবেন, একটি আল্লাহ দরবারে গেলে তাদের এলেম আমল কি হয় জানেন? তাদের আমলটা একমাত্র হয় জিকির। আপনি গাড়িতে বসে দরবার যাচ্ছেন কিংবা দরবার থেকে শেষ আপনার উরুস মাহফিল শেষ, আপনি বাসে যাচ্ছেন, আপনি কালফে যখন বাসা থাকেন, কালটা কিন্তু জাগৃত যত থাকে আস্তে আস্তে মরে যায়। যখন দরবার শরীফে যাবেন তখন জিকিরের হালটা বাড়তে থাকে, অর্থাৎ কলবটা পরিষ্কার হতে থাকে। যখন আমরা দরবার থেকে আবার বাসায় যাই তখন আস্তে আস্তে ওই হালটা আস্তে আস্তে কমে যায় এবং কালফে জিকিরটা কম আসে। এই জন্য আমাদের কি করণীয়? সবসময় দরবারে গেলে আবাদতটা থাকতে হবে জিকিরে। আপনি দোকানে যাচ্ছেন, আপনি চা খাচ্ছেন, আপনি যাই করেন, আপনার জিকিরের কালফে জিকির রাখতে হবে, জিকিরে থাকতেই হবে। এবং আপনি দরবারের ভিতরে আপনার যারা ওই আল্লাহর ওলিগণ আছে, যারা খাতেম আছে, যারা বক্ত আছে, যারা বক্তা, যারা বক্তব্য দেয়, যে কথাবার্তা বলে, তাদের কথা শুনবেন আর ভিতরে কালফে জিকির রাখবেন। গুরু ভাই আছেন, তাদেরকে তাদের সাথে মোলাকাত করবেন ওই জিকিরে হালে। অর্থাৎ আমি এটাই বুঝতে চাই আপনাদের, জিকির ছাড়া কোনো কাজ নেই, জিকিরে থাকতে হবে। আর একটি কথা মনে রাখবেন, সবসময় চোখ দাঁড়িয়েভাবে খেয়াল রাখবেন। এই জন্য কারণ আল্লাহর ওলিরা বেশির রাত্রে 12টা বাজে দরবারে যখন উরুস মাহফিল হয়, যেই দরবারে যে মেন হুজুর তার রোহানিটা, অর্থাৎ তার আত্মা বা রোহানিটা ওই টাইমে হাজির থাকে। ওইটা আপনি সুঘ্রাণ পেতে পারেন, কিংবা আল্লাহর একটা দয়া হইলে আপনি বুঝতে পারেন, একটা আপনার মানে বুঝতে পারবেন যে আমার এখানে আল্লাহর ওলি হাজির নাজির আছে। তখন আপনার জিকিরটা হালটা বেশি বাড়বে। কালকে হাজির যদি একবার যদি কল্প জারি হয়ে যায়, আপনি নিজে ধন্য হয়ে যাবেন। তাই দরবারে সবাইকে স্বাগত। কারণ নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকত, আমি একজন তরিকত ভাই, আমিও একজন সুরেশ্বরী ভাই। সবার জন্য দোয়া রইল, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর আমার এই চ্যানেল যদি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সামনেতে আপনি আরো ভালো আমলের ভিডিও পাবেন, চ্যানেলে আমলের ভিডিও আছে। আর একটি কথা মনে রাখবেন, মানুষ কিন্তু তরিকত নিয়ে অনেক কথা বলতে পারে, তাতে আমাদের আসে যায় না। আমাদের একটি অনুদান, আমরা তরিকত আহলে বায়াত গ্রহণ করছি, আমাদের হালে থাকতে হবে। আমাদের উরুস মাহফিল আসলে আমাদের জিকির হাল বন্যা হয়ে যায়, একটা হালে আমি আসে, একটা ভাব আসে। এই ভাবটা আবার আস্তে আস্তে কমে যায়। এই ভাবটা যদি না কমে, এই ব্যবস্থায় ভিতরে জিকির রাখতে পারছে আল্লাহর ওলিরা। এই খাজা বাবা ফরিদি, সে আপনার এই খাজা বলবিন নেওয়া, তারপর চিস্তিয়া বলেন, নকশবন্দিয়া মুজাদ্দিয়া বলেন, কাদরিয়া বলেন, যাই বলেন, যে তরিকত বলেন, নামের উপর ভিন্ন, বরাবর একটি। তারা সবাই বলে মুক্তাসারে সত্য বলো, ভিতরে জিকির রাখো, দমে দমে জিকির রাখো। দমে দমে জিকির থাকলে কাল পরিষ্কার হয়। কেউ যদি চুদির ভাই বলে, তাকে ভাই বলে মাতা মুসেদ ভাই, এই কথা বলে না। এটি নবীর আদর্শ, আমার আল্লাহর ওলিয়া নবীর আদর্শে চলছে। তাই আমাদের ওই আল্লাহর ওলির খাসলতে আমাদের চলতে হয়, তাই না ভাই? তো এই খাসলতে চলতে হবে ইনশাল্লাহ। আমি সামনে আরো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন আর জিগির হালা থাকবেন। এই ভাইয়ের ছোট ভাই বোন মতো না, যাই মনে করেন আপনি জিগির হালা থাকবেন। জিগির হাল থাকলে ইনশাল্লাহ খুব ভালো হবে। তো সবাই ভালো থাকেন, সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন